ফ্রম পেহেলগাম। তো আজকে সকালে এত সুন্দর একটা সিনারি দিয়ে আমাদের দিনটা শুরু হচ্ছে। আর আজকের দিনটা হচ্ছে 1 অক্টোবর। তো এই দিনেই আমি আর লাবণী একসাথে পথ চলা স্টার্ট করেছিলাম। দেখতে দেখতে 11টা বছর পেরিয়ে গেছে। তো সেই উপলক্ষে লাবণীর জন্য আমি একটা ছোটো গিফট কিনেছি, তো এখন সেটা ওকে দেবো। হ্যাপি 11th ইয়ার অফ টুগেদারনেস। আমি তো ভাবতেই পারছি না তুমি গিফট এনেছো। ও ট্রাইপড, আচ্ছা আমি কদিন ধরে বলছিলাম বেড়াতে যাওয়ার আগে একটা ট্রাইপড দরকার, আর তুমি বললে অর্ডার করলেই তো চলে আসবে, তবে তো অর্ডারই করা হয়নি। তো সবাই রেডি হয়ে নিয়েছি, এবারে নিচে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো আমরা আজকের লোকাল সাইট সিনের জন্য। ব্রেকফাস্টে রুটি আর ছোলার ডাল। আমরা ব্রেকফাস্ট করে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসবে। আর আজকে আমরা লোকাল সাইট সিনে যাবো আরুভ্যালি, বেতাভ্যালি, চন্দনবাড়ি। তো গাড়ি এসে গেছে, এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। আজকে 3টে জায়গায় ঘোরার আছে, তো আরুভ্যালি, বেতাভ্যালি আর চন্দনবাড়ি। তো এখন দেখা যাক আগে কোথায় যাই। আমরা বেরিয়ে পড়েছি, এই গাড়িতে আমরা 7 জন আছি একসঙ্গে, আমরা আর মাসিরা, আর আমাদের টিমের বাকি লোকজন আর একটা গাড়িতে আছে। রাস্তার ধার দিয়ে একটা খুব সুন্দর পাহাড়ি নদী বয়ে গেছে, আর নদীর জলটা হ্যাঁ একদম স্বচ্ছ সবুজ জল। তো আমরা আরুভ্যালিতে নেমে পড়েছি, আর এখানে একটা বোট টানানো রয়েছে যারা এখানে ঘোড়ায় করে ঘুরতে চায় তাদের জন্য। রিভার পয়েন্ট, কেভ, আরুভ্যালি, উটপাটারি, গ্রিন টপ আর লিডার ভ্যালি এগুলো রয়েছে। আর তার সাথে এদের প্রাইসিংগুলো লেখা রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার বিভিন্ন প্রাইস। তো আমরা ঘোড়ার পিঠে চড়ছি না, তোমরা যদি এখানে এসে চড়ো তাহলে ওই পয়েন্টগুলো দেখতে পাবে। আর আরুভ্যালি খুবই সুন্দর একটা জায়গা, একটা ভ্যালি। আর এখানে দেখো এখানকার লোকাল লোকদের হাতে তৈরি কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে টুকটাক কিছু জিনিস কিনতেও পারো এখান থেকে। আর এই আরুভ্যালিতে অনেক বলিউড সিনেমার গানের শুটিংও হয়েছে। আর এখানে ফ্লাওয়ার গার্ডেনও আছে, এই সময় একটু কম ফুল, আরও বেশি ঠান্ডায় আরও ভালো দেখা যায়, অনেক রকমের ফুল ফোটে। আর মেইনলি এটা একটা ভ্যালি, এর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, চারদিকটা খুব সুন্দর। তো যাই হোক, এবার আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি চন্দনবাড়িতে, যার ডিস্টেন্স এখান থেকে 14 কিলোমিটার। তো এখন একটুখানি দাঁড়ালাম আমরা, এখানে নদীটা দেখে এত ভালো লাগলো যে নদীটার পাশে একটু ছবি টবি তোলার জন্য দাঁড়ালাম। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে উঠে একটুখানি ছবি তুলব। আর এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো ঝালমুড়ি তো আমরা এই ব্রিজটার উপর চলে এসেছি। আর এখান থেকে দেখি নদীটা কি সুন্দর লাগছে, দারুণ নদী। না না, হ্যাঁ গাড়িটা আবার অতক্ষণ দাঁড়াবে না। একটু ভেলপুরি নিলাম আমরা, ঝালমুড়ি বা ভেলপুরি যাই বলি। তো এখন এটা টেস্ট করে দেখবো কেমন হলো। খেয়ে দেখো, ভালো টক বেশি, ঠিক আছে। আচার বা টমেটো কিছু বেশি দেবো। আচ্ছা আচ্ছা, খুব স্পাইসি।
দেখেই মনে হচ্ছে স্পাইসি বেশি। তো আমরা এখন চন্দনবাড়িতে চলে এসেছি, আর এখানে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। পাহাড়ি ওয়েদার, বুঝতেই পারছেন, কোনো ঠিক নেই। আর চন্দনবাড়ির যে বিশেষত্ব সেটা হলো অ্যাকচুয়ালি এটা অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট। তো এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। যারা অমরনাথ যাত্রীরা যারা থাকেন এখান থেকেই এই রাস্তা ধরেই যান। ঘোড়াতে গেলে প্রায় একদিন সময় লাগে, অ্যারাউন্ড 32 কিলোমিটার দূরে রয়েছে অমরনাথ, আর হেঁটে গেলে তো তার থেকেও বেশি সময় লাগবে। তো এটাই চন্দনবাড়ি। গান হচ্ছে কানে, এটা কি চিল? একটা বড় কাক। সত্যি পাখিটা তো একটু বড় বেশি। কেমন লাগছে? হ্যারি ওখানে গিয়ে বসেছে ছবি তোলার জন্য, এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো রোদ আর তার মধ্যে বৃষ্টি। তো চন্দনবাড়ির পরে এবার আমরা চলেছি বেতাব ভ্যালির পথে। এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারদিকে, তো তার মধ্যে পাহাড়ের দৃশ্যগুলো আরও মনোরম হয়ে উঠেছে। আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে চলতে জাস্ট অসাধারণ লাগছে, মানে এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। আর এই আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে। এখানেও অনেক সিনেমার শুটিং হয়েছে, অনেক গানের শুটিং হয়েছে। আর এই জায়গাটা একবার দেখুন, কি সুন্দর, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। অ্যাকচুয়ালি পেহেলগাঁওয়ের মেন আকর্ষণই কিন্তু বেতাব ভ্যালি। এখানে অনেক মুভির শুটিং ফুটিং হয়, আর ওখানে কিছু দূর গিয়ে ওই নদীর ওপরে যে ব্রিজটা আছে ওটাও খুব সুন্দর একটা ফটো স্পট। আর এখানে এই পাহাড় রয়েছে, এরকম একটা পাহাড়ি ছাগল রয়েছে, এর সাথে সবাই ছবি তুলছে। এর পিছন থেকে একদম সুন্দরভাবে উঠে দাঁড়িয়ে থাকে। এই দেখুন, পাহাড়ি একটি ভেড়া, খুবই ফটোজেনিক ভেড়া। ওই দেখো, ও আবার সানগ্লাস পরে আছে। ও আবার সানগ্লাস পরা, বাহ বাহ। नहीं नहीं ठीक है। নেই নেই আমি ঠিক আছে। সুন্দর একটা ব্রিজ রয়েছে নদীটার উপর দিয়ে, আর এইসব জায়গাতেই অনেক শুটিং হয় মুভির। তো আমরা এখান থেকে এবারে ফিরে যাচ্ছি। এবার চারদিকটা দেখুন কি সুন্দর, আর ওয়েদারটাও এখন খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, একটু রোদও আছে, একটু বৃষ্টিও হচ্ছে। তো ওভারঅল খুব ভালো ওয়েদার। তো বেতাব ভ্যালি দেখা শেষ, এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। ওদিকে ড্রাইভাররা আবার তাড়া দিচ্ছেন, কারণ ওখানে গাড়ি রাখার খুব প্রবলেম। হ্যাঁ, আর পার্কিংয়ে অনেক গাড়ি। আমরা আবার রুমে ফিরে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 2:10। এবার আর একটুখানি স্নান টান করে আমরা সবাই লাঞ্চে যাব। আর আজকে এখানে রান্না হয়েছে ল্যাম্বের মাংস, মানে পাহাড়ি ভেড়ার মাংস। অ্যাকচুয়ালি সে মধ্যে আমাদের অপশান দিয়েছিল যে মাটন হবে, মানে হয় খাসির অথবা এখানকার পাহাড়ি ভেড়া। তো আমরা সবাই বললাম যে ঠিক আছে, পাহাড়ি ভেড়াটা আমরা কখনো খাইনি, খেয়ে দেখি। তো আজকে পাহাড়ি ভেড়ার মাংস রান্না হয়েছে লাঞ্চে। তো খুব এক্সাইটেড, এখন তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ করব। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল, বেগুনি, একটা সবজির তরকারি বড়ি দিয়ে, আর তার সাথে ভেড়ার মাংস। তো আজকে বিকেলে আমাদের একটু ঘুরতে বেরোনোর প্ল্যান ছিল, সেটা আর হলো না, কারণ বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে, তাও বৃষ্টির মধ্যে আর যাওয়া গেল না, আর প্রচণ্ড ঠান্ডাও। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটা আছি
সেই হোটেল থেকে 2.2 কিমি গেলে ল্যাভেন্ডার গার্ডেন আছে, আর 3.2 কিমি গেলে একটা সুন্দর মন্দির আছে, আর 4 কিলোমিটার গেলে একটা সুন্দর জায়গা আছে যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। তো সেখানে ট্রেক করেও যাওয়া যায় 4 কিলোমিটার, আর সেটা একটু কষ্টকর, রিস্কিও, আর ঘোড়ার পিঠেও যাওয়া যায়। তো সেইগুলো অনেক জায়গায় যাওয়ার ছিল, তো যাওয়া হলো না। আর সকালে তো আমরা গেছিলাম আরু ভ্যালি, বেতাল ভ্যালি, চন্দনবাড়ি, তো ওই ঘোড়াটা দিয়েই ঘোরা শেষ করতে হলো। তো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, ডিনার করে ঘুমোবো, আর কালকে সকাল সকাল চেক আউট করে বেরোতে হবে সকাল 7টায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।